বাসর ঘরে স্বামীর দুধ খেলেন স্ত্রী। দর্শক, এ কেমন আজব ঘটনা! বিস্তারিত আমরা জেনে নিব স্বামীর মুখ থেকে। আচ্ছা ভাই, আপনার স্ত্রী যে আপনার দুধ খেয়ে ফেলছে, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা নিয়ে আমি একটা আন্দোলন করবে চাইতেছি। যে সারা জীবন আমি শুনেছি যে স্ত্রীর দুধ স্বামী খায়, আর ও আমার দুধ খায় ফেলাইছে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে ও সারা জীবন আমার শুষে মুষে খাবে। আমার দুধ যখন খাইছে তাহলে আমার হাড় মাংস, মানে অঙ্গ পতঙ্গ যা আছে, শিরা উপশিরা সব খাই একবার শেষ করে হেলা দিবি। এমনকি আমার খাতও শেষ করে হেলা দিবি। এই বলি আমি সংসার করবো? অসম্ভব। আমি এই বউ নিয়ে কোনোদিন সংসার করে খাবো নয়। আমি আজকে ছাড়ি দেবো, বাসর ঘর আমি করবো নয়। আচ্ছা, আপনার স্বামীর দুধ খেয়েছেন এই জন্য আপনার স্বামী বলতেছে আপনার সাথে সংসার করবে না, এটা নিয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, আমি আজব ঘটনা আমি বুঝতে পারতেছি না। সামান্য একটু দুধই না খাইছি, তাতে এরকম কেন করতেছে? এই আচ্ছা, ওই দুধ সামান্য দুধ রে, ওই দুধ আমার শক্তি, আমার পাওয়ার। তোর কাছে যে আমি যাবো, আমার একটা শক্তি প্রয়োজন আছে না? আমার বডিটা দেখতেছিস না, হালকা পাতলা। ওই দুধ খায়া আমি উষারের মতো শক্তি নিয়ে তোকে জমিনে বসতে ধরবো। সেই দুধ তুই খায়া ফেলাইছিস, আমার বাবা তুই নিয়ে ফেলাইছিস। তোকে আমি সংসার করবো, তুই তো আমার সংসার করে হেলাবি রে, আমার সংসার ধ্বংস করে হেলাবি। আজকে ফের কয়া দিলাম, সকাল অতি অতিথি চলে যাবি, তোর মুখ যাতে না দেখে আবার। আপনার এই বউ এগুলি কোনোদিন আমি সংসারকে খাবো নয়, বুঝছেন? আপনি আপনি সবকিছু সমাধান করে দেবেন। আচ্ছা, আমি বুঝতেছি না। আমি যদি ওর দুধে যদি খাইতে না পারি, তাহলে আমি কি পাড়া প্রতিবেশীর দুধ খাবো, ওর ছোট ভাইয়ের দুধ খাবো, না ওর বড় ভাইয়ের দুধ খাবো? আমি বুঝতেছি না। সামান্য একটু দুধ নিয়ে কি অবস্থা করতেছে, আমি তো এটাই বুঝতে পারতেছি না কেন করতেছে এরকম হ্যাঁ, উনি। সেটাই তো। আপনার দুধ যদি খায় সেটা আপনার বউ খাইছে, অন্য কেউ তার খায় নাই, এটা নিতে এইভাবে রাগারাগি করাটা উচিত না। আমার বংশের মোর দুধ খায়, আমার দুধ খাইলো কিসের জন্য? আমি এখন যে ওর সাথে যে একটা রোমান্টিকতায় চলে আসবো, এই রোমান্টিকতার মুড়ি তো শেষ করে ফেলাইছে। তার মানে কি ও সারা জীবন আমার সবকিছু শেষ করে ফেলাবি? ও একটা অলক্ষী বউ, ওগুলি সংসার করলি, আমার পথে বসে যাওয়া লাগবে, বিক্রি করে খাওয়াবি, থালা আলি নামা লাগবি। ও আমার থালা ছিদ্র করে ফেলাইছে। আমি তো বুঝতেছি না, এরকম চিল্লাপাল্লা তো আমি কোনো কিছুই করি নাই। সামান্য একটু দুধ না খাইছি। আমি যদি তোমার দুধ না খাইতে পারি, তাহলে আমি কার দুধ খাবো? আরেকজনের দুধ খাবো? আরেকটা লোকে গিয়ে দুধ খাবো? তুই না আমার তো। তুই আমার প্যানটা খুলে যদি ফেলা দিত তাও সহ্য করতাম। তুই আমার দুধ করে ফেলাইছিস, দুধ খেলাইছিস, তুই আমার সাধনা শেষ করে ফেলাইছিস। আচ্ছা আপু, সামান্য এক গ্লাস দুধ, মানে আমার শাশুড়ি সামান্য এক গ্লাস দুধ রেখে গেছে, ওর জন্যই রাখছে। আর আমার ছোটবেলা থেকে অভ্যাস কি জানেন, আমি দুধ জিনিসটা দেখলে না আমি লোভ সামলাতে পারি না। তো আমি মনে করলাম যে দুধটা আমি খেয়ে ফেলি, এটা তো আমার স্বামী খাবে, তা আমি খেলে সমস্যাটা কি? তো এর জন্য আমি খেয়ে ফেলছি দুধ গ্লাস। আমি মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলছি, যে সামান্য এক গ্লাস দুধ খেয়ে ফেলছি, এটা সহ্য করতে পারে না। তো আমাকে 3 বেলা কি খাবার দিবে বলেন? ও তো আমাকে মনে হয় যে পান্তা, কাঁচা মরিচ এগুলো তো মনে হয় খেতে দিবে না। সামান্য এক গ্লাস দুধের জন্য যে এত কিছু করতে পারে, চারদিকে মানুষজন সব এক করে ফেলছে। ও আমার সাথে কি সংসার করবে না? আমি আজকের পর থেকে, আমি সকাল হলে আল্লাহ দিলাম এখান থেকে চলে যাবো, আমি ওর সংসার করবো না। আলহামদুলিল্লাহ, আমি বাইসে যাবো। তুই এখন চলে গেলে আমি আরো বাইসে যাবো। দর্শক, আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করা হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।